আজ অক্ষয় তৃতীয়ায় ভুল করেও বাড়িতে কিনে আনবেন না একটি জিনিস, জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। 10ই মে শুক্রবার আজ পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনটা সারা বছরের মধ্যে কেনাকাটার জন্য সবথেকে শুভ দিন। তাই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের জিনিস কেনাকাটা করে থাকি। কিন্তু আজ আমি আপনাদের জানিয়ে দেব এই পবিত্র দিনে কোন জিনিসগুলি কেনা একদমই অনুচিত। আপনি যদি ভুলবশত এই জিনিসগুলি কিনে থাকেন তাহলে আপনার জীবনের সৌভাগ্য চলে গিয়ে জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। বলা হয় যে এই শুভ দিনে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে শুভ ফল অক্ষয়ভাবে পাওয়া যায়। তাই আজ অক্ষয় তৃতীয়ার দিনে আপনি এমন কিছু কাজ করবেন না যে কাজগুলি করলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। এই অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীর আরাধনা করার রীতিনীতি প্রচলিত আছে। এই দিনে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে অশেষ সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা শুভ হলেও এমন কিছু কিছু জিনিস আছে যা এদিন ভুলেও কিনতে নেই, না হলে প্রবল দারিদ্রতায় আপনি ভুগবেন। আপনার সংসারে নিত্যসঙ্গী হবে দারিদ্রতা। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই জিনিসগুলি থেকে সর্বদাই এড়িয়ে চলুন। বন্ধুরা, এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো থেকে সর্বদাই নেগেটিভ এনার্জি তৈরি হয় আর সেগুলি আমাদের জীবনের সৌভাগ্যকে তাড়িয়ে দিয়ে জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। তাই আপনি কি চান আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসুক, জীবনে অমঙ্গল হোক? তাই এই সব জিনিসগুলি কখনোই কিনবেন না। প্রথমে দেখে নেব আপনি এই দিনে কোনোভাবেই কালো রঙের জিনিস একদমই কিনবেন না। অক্ষয় তৃতীয়ায় কালো রঙের কোনো কিছুই কেনা উচিত নয়। এর ফলে আপনার জীবনে নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে পারে। এছাড়া এই দিনে আপনি যদি কালো জিনিস কিনে থাকেন তাহলে বিভিন্ন গ্রহের অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে। তাই এই দিনে কালো রঙের কোনো জিনিস কিনে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। বলা হচ্ছে এই দিনে আপনি কোনোভাবেই ধারালো কোনো জিনিস কিনবেন না, অর্থাৎ ছুরি, কাঁচি, বঁটি। এর ফলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির শক্তি বাড়বে। আপনার গৃহ থেকে পজিটিভ এনার্জি বিতাড়িত নেবে। এর ফলে পারিবারিক সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য জীবনে সমস্যা দেখা যাবে। তাই ভুলেও আপনি কোনোভাবেই এই সব জিনিসগুলো একদমই কিনবেন না। এই দিন কোনোভাবেই অ্যালুমিনিয়ামের জিনিস কিনবেন না। অ্যালুমিনিয়ামের বাসনপত্র এছাড়াও যে কোনো জিনিস একদমই কেনা উচিত নয়। এর ফলে আপনার জীবনে অর্থের সমস্যা বৃদ্ধি পাবে। জীবনে নানান দিক থেকে আপনি অশুভ ফল পাবেন। তাই ভুলেও অ্যালুমিনিয়ামের জিনিস একদমই কেনা উচিত নয়। অক্ষয় তৃতীয়ার দিন অর্থ দান বা অন্য কোনো রকম দান কাজ খুবই শুভ, কিন্তু এই দিনে ভুলেও কাউকে টাকা ধার দেবেন না। এই কাজ করা খুবই অশুভ। এরকমটা করলে বাড়িতে সুখ সমৃদ্ধি থাকে না, বাড়ির পরিবেশ নষ্ট হয়। তাই আপনি এই সমস্ত কাজ করে নিজের ও পরিবারের অমঙ্গল ডেকে আনবেন না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই দিন কোন কাজগুলি করা একদমই অনুচিত, যেগুলি করলে পরিবারের অমঙ্গল হবে, পরিবারে চরম বিপদ নেমে আসবে। তাই আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এই কমেন্টটি করে জানিয়ে দিন। মাতা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের সুখ সমৃদ্ধি যেমন ফিরবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি
সোনা, রূপো এছাড়াও অন্যান্য মূল্যবান ধাতু কিনতে পারেন। কারণ বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় কেনা জিনিসগুলি কখনোই মূল্য হ্রাস পেতে পারে না। তাই এই শুভ দিনে সম্পত্তি, নতুন যানবাহন কেনা কিংবা নতুন ব্যবসা শুরু করা অত্যন্তই শুভ। তাই এই দিনে আপনারা এই কাজগুলি করতে পারেন। এছাড়াও এই দিনে আপনি একটি মাটির পাত্র কিনতে পারেন। কারণ বাড়িঘর, যানবাহন, সোনা রূপো, মাটির পাত্র কেনা এগুলি কিনলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই ক্রয়গুলি দেবতাদের সম্মান করার জন্য পূজার সাথে থাকে। এই আচারগুলি দিয়ে আপনার অক্ষয় তৃতীয়াকে বিশেষ করে তুলুন, যা আপনার জীবনের প্রতিটা কাজ অক্ষয় থাকবে। আপনার জীবনে সর্বদাই মঙ্গলময় হবে। কখনোই কোনোভাবেই জীবনে অমঙ্গল বা খারাপ প্রভাব দেখা যাবে না। এই অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্মচর্য পালন করা উচিত। প্রতিহিংসামূলক বিষয়গুলি এদিন এড়িয়ে চলুন। এদিন রসুন এবং পেঁয়াজ খাবেন না। এদিন সাত্ত্বিক ও নিরামিষ খাবার খান। মনের মধ্যে কারোর প্রতি খারাপ চিন্তা বা রাগ পুষে রাখবেন না। এটা আপনার জন্য অত্যন্তই ক্ষতিকারক একটি দিক হয়ে উঠবে। তাই আপনি অবশ্যই এই অক্ষয় তৃতীয়াটাকে ভালোভাবে মেনে চলুন, যা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অত্যন্তই মঙ্গল। এই দিন অন্যের ক্ষতি চাইবেন না। যে ব্যক্তি সর্বদা অন্যের কুকামনা করে এবং ওই ব্যক্তির খারাপ চায়, দেবী লক্ষ্মী কখনোই তাদের আশীর্বাদ দেন না। সুতরাং কখনোই কারোর ক্ষতি চাইবেন না। তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনি এই সব বিষয়গুলিকে সর্বদাই এড়িয়ে চলুন। এই দিন আপনি কোনোভাবেই কোনো মানুষের সাথে কটু কথা বা তাকে এমন কোনো কথা বলে আঘাত দেবেন না সেই ব্যক্তিটি মনে তার জীবনে একটি বিশেষভাবে ভেঙে পড়ে। তাই যতটা পারবেন সংযম হয়ে থাকুন এই দিনটা। দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফললাভ পাবেন। বাড়িতে যদি কোনো ব্যক্তি আসে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। যদি পারেন বা পারা সম্ভব হয় কিছু খাবার বা কিছু অর্থ দান করুন, যা আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে। এই বিশেষ দিনে পূর্ণতা অর্জন করা সৌভাগ্যের বিষয়। তাই আপনি কি চান আপনার জীবনটাকে সুন্দরভাবে কাটাতে? তাই অক্ষয় তৃতীয়ার দিন এই বিষয়গুলিকে সর্বদাই খেয়াল রাখুন, মেনে চলুন।